1990 সালের 8ই জুলাই বামপন্থী ছাত্র যুব আন্দোলনের তদানীন্তন সময়ের অন্যতম শীর্ষ ছাত্রনেতা অরুণ দেব নৃশংসভাবে খুন হয়েছিলেন। এরপর থেকে প্রতি বছর আজকের দিনে বামপন্থী ছাত্র সংগঠন বিভিন্ন প্রকারের কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে আজকের দিনটা প্রতিপালন করেন। একই রকম ভাবে আজকে বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশনের সদর মহকুমা কমিটির উদ্যোগে আগরতলার মেলার মাঠের ছাত্র যুব ভবনে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে ভালো সংখ্যক ছাত্র যুবদের রক্তদানে এগিয়ে আসতে দেখা গেছে। এদিকে রক্তদান কর্মসূচি শুরুর আগে বামপন্থী ছাত্র সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব এবং কর্মীরা অরুণ দেবের প্রতিকৃতিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আজকের কর্মসূচি সম্পর্কে বামপন্থী ছাত্র নেতাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে, তদানীন্তন সময়ে কংগ্রেস জোট আমলে সাধারণ মানুষের গণতন্ত্র রক্ষায় ছাত্র যুবদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করার লক্ষ্যে লড়াই সংগ্রাম করতে গিয়ে অরুণ দেব নিহত হয়েছিলেন। আজকের দিনে অরুণ দেবের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ বর্তমান তথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে রাজ্যের যে ভয়ানক ইতিহাস ছিল, রাজ্যের যে পরিস্থিতিতে দাঁড়িয়ে বামপন্থী ছাত্র যুবরা সাধারণ মানুষের অধিকারকে সুরক্ষিত করার প্রশ্নে লড়াই করেছিলেন, এই ঘটনাগুলো সাধারণ মানুষের সামনে তুলে ধরাই মূল লক্ষ্য। এমনটাই অভিমত ছাত্র যুব নেতাদের। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। 1990 সালে ঠিক আজকের দিনেই কমরেড অরুণ দেব কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে নৃশংসভাবে নিহত হন। কমরেড অরুণ দেব ছিলেন আমাদের সংগঠনের তৎকালীন সময় রাজ্য কমিটির সদস্য। সেই সময় রাজ্যের মধ্যে কংগ্রেস এবং টিউজেসের আধা ফেসিস্ট সরকার রাজ্যে পরিচালনা করছিলেন। ঠিক আজকের দিনে যারা বিজেপি এ রাজ্যের ছাত্রদের অধিকার কেড়ে নিচ্ছে, যেভাবে রাজ্যের গণতন্ত্রকে ভ্রুণ্ঠিত করছে, সেই কায়দায় তৎকালীন সময়েও কংগ্রেস এই রাজ্যের মধ্যে ভয়াবহ আক্রমণ সংঘটিত করেছিলেন, শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে সাধারণ মানুষ সকলের মধ্যেই। কমরেড অরুণ দেব শুধু সে সময় রাজ্যের শিক্ষাকে রক্ষার জন্য শুধু আন্দোলন না, সমগ্র মানুষের জন্য, জাতি উপজাতি সকল অংশের মানুষের জন্য বেঁচে থাকার যে আন্দোলন, যে লড়াই, সেই লড়াইয়ে উনি বৃহত্তর একজন সৈনিক হিসাবে পরিচিত ছিলেন। সকল অংশের মানুষের কাছে তার একটা পরিচিতি ভালো ছিল। সেদিন ছিলেন এডিসি নির্বাচন, আর ঠিক আজকের দিনে সেই নির্বাচনে রাজ্যের গণতন্ত্রকে রক্ষা করার জন্য, মানুষের ভোটাধিকার অধিকারকে রক্ষা করবার জন্য উনি একটা সিমনার যিনি স্কুল, সেই স্কুলে উনি পুলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন। যখন কংগ্রেসের ঘাতক বাহিনীরা যখন সারা পুলিং বুথ দখল নিচ্ছিলেন, মানুষের গণতন্ত্র অধিকারটাকে রক্ষা করতে পারছিলেন না, উনি সেই জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলেন। সেই প্রতিবাদে যখন কংগ্রেসরা বুঝতে পারছেন যে এডিসি তাদের হাতছাড়া হয়ে যাবে, মানুষ তাদের পক্ষে রায় দিচ্ছে না, তখন ওরা তৎকালীন সময়ে সেই এলাকার মন্ত্রীর নির্দেশে ওই কমরেড অরুণ দেবকে মেরে ফেলার জন্য ওরা সিদ্ধান্ত নেন এবং পুলিং বুথেই ওনাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। এরকমভাবে কুপিয়ে হত্যা করেছেন, ওনার দেহের প্রত্যেকটি অংশই টুকরো টুকরো করে দিয়েছেন এবং যখন বস্তায় ভরে ওনার দেহটাকে নিয়ে যাচ্ছে, তখন নিয়ে যাওয়ার সময় ওনার শরীরের যে হাতের কবজি, সেই কবজি পড়ে যায়। কমরেড অরুণ দেবের মা তার হাতের কবজি দেখে চিহ্নিত করেন যে সেই আমার অরুণ। যে অরুণ দেবরা সেই সময় রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে উন্নত সমাজ গড়বার, যে সমাজ পরিবর্তনের যে লড়াই, ওনারা সেই সময়েই স্বপ্ন দেখে গেছিলেন। আজকেও তাদের স্বপ্নকে পাথেয় করে আমরা এই রাজ্যের যে বর্তমান সরকার, যে ফ্যাসিস্ট সরকার, এই রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা এসএফে আজকের দিন দাঁড়িয়েও সেই লড়াই সংগ্রাম করছি। আমরা কমরেড অরুণ দেবকে ভুলব না। অরুণ দেবের পক্ষে পাথেয় করে আগামী দিনে এই সরকারের বিরুদ্ধে, এই যে সরকারের যে শিক্ষা বিরোধী নীতি, সেই নীতির বিরুদ্ধে আমরা সারা রাজ্যে আন্দোলন সংগ্রাম আমরা চালু রাখব। এবং আজকের এই অরুণ দেবকে স্মরণ করে আমাদের সংগঠনের সদর বিভাগীয় কমিটি আর কিছুক্ষণ পরেই রক্তদান শিবিরের আয়োজন করেছেন। সেখানেও অজস্র ছাত্রছাত্রী সেই রক্তদান শিবিরে অংশগ্রহণ করবেন। শুধু রক্তদান শিবিরের মধ্য দিয়ে কমরেড অরুণ দেবকে আমরা স্মরণ করতে চাইছি না। এই সময় যারা রাজ্য থেকে ওই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন, আবার আমরা সেই ইতিহাসকে সামনে এনে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের কাছে তাদের যে চরিত্র, মুখোশের আড়ালে তাদের যে ভয়ানক চরিত্র, সেই চরিত্র আমরা সকল অংশের ছাত্রছাত্রীদের কাছে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।